সাকিবের যা করার সে করে ফেলেছে। এখন এক সাকিব দিয়ে কি হবে? যে মধ্যবিত্ত সিনেমার মালিক বলেছে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি সাকিবের ছবি আসবে 1 বছর পরে, আমি এই 1 বছর এই অর্জনে বসে থাকবো? তো এই সমস্ত খরচাপাতি এগুলো কে দেবে? কোত্থেকে দেবো? আমিও হল বাইঙ্গা ভালো বাইঙ্গা আমিও মার্কেট করব, এরকম কথা বলে। এখন এক সাকিবেই বা কী করবে? কয়টা ছবি করতে পারবে সে? সে হয়তো একটা ঈদের জন্য পোক্তা করে ভালো করে একটা ছবি দেবে। এর আগে রেজাল্ট দিচ্ছে না, এক একটা ছবিতে এমন করছে সারা বিশ্বের মধ্যে ছড়ায় গেছে, বাম্পার হিট হয়েছে। শাকিব খান সম্পর্কে অনেকে অনেক কথা বলে, যেমন বলে যে আপনি ঈদের ছবি রিলিজ দেন, ঈদ ছাড়া দেন না কেন? ঈদ ছাড়া দিয়ে একটা বাম্পার হিট করে দেখান না। এখন আরও যারা এমন কোনো নায়ক নাই যে ঈদের মধ্যে দিয়েও রেজাল্ট করতে পারে। তো ও তো বেশ পরপর কিছু ছবি যেমন বাম্পার হিট করে দিচ্ছে। আর আগে তো এই চ্যাপ্টারটা ছিল না, এরকম রেজাল্ট তো দিতে পারে। হ্যাঁ দিচ্ছে একজন, সে ছিলেন আমাদের রোবেল। রোবেলও সুপারস্টার। রোবেলের সময় রোবেল সুপারস্টার ছিল, যে 3 দিন হাউসফুল দিত। আর উনি এত উদার মনের লোক ছিলেন, কেউ যদি তারে কইতো যে ভাই আমি সাইনিং দিতে পারবো না, এই লোন একটা রিলজের পরে টাকা দেবো, কইতে যান আমি তাই আমি ছবি করে দেবো। রোবেল কিন্তু অন্যরকম, অনেক ব্রড মাইন্ডের লোক, ভালো মানুষ, ভালো লোক। তো সেই রকম এখন শাকিব খান অনেক কাঠখড় পুড়িয়ে আজকে যেই জায়গায় এসেছে, তার যে সম্মানটা সে ধরে রেখেছে এবং বর্তমানে সে তার যে নামটা, সেটা আমাদের অনেকেই করতে পারবে। অনেক অনেক ব্যবসা সফল ছবি সে উপহার দিয়েছে, ব্যবসা সফল ছবি চলছে, এখনও চলছে। যেমন এর মধ্যে প্রিয়তমা আছে, তুফান আছে, আরও ছবি আছে, এগুলো বাম্পার বাম্পার হিট। এই রেজাল্ট কেউ দিতে পারে না। তো যাই হোক, শাকিব খান এজ এ ম্যান হিসাবে আপনি ভালো, খুবই ভালো। মানুষ ছোটো থেকেই বড় হয়, শাকিব খান অনেক কাঠ খড় পুড়িয়ে তারপরে শাকিব খান হয়েছে, এমনি না। তো শাকিব সম্পর্কে আমি ভালোই বলবো, সে আগামীতে যাতে আরও ভালো করে, তার জন্য আমার মন থেকে আমি দোয়া করছি।